আসসালামু আলাইকুম। ছোট্ট বাবান সোনা জোহানের মামা বলছি। কেমন আছেন সবাই? নতুন দিনের নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদিও এই ফর্মাল ইন্ট্রোটা দিয়ে দিলাম, কিন্তু আসলে এটা কোনো ব্লগ নয়। এটা একটা জাস্ট লাইভ আপডেট দেওয়ার জন্য, আপনাদের সাথে কানেক্ট থাকার জন্য, কি অবস্থায় আছি বা কেমন চলছে সব কিছু জানানোর জন্যই একটু করে মনে হলো ছোট্ট করে আপনাদেরকে জানিয়ে দেই একটা ভিডিও আকারে। সেজন্যেই আর কি আজকের এই ভিডিওটা পাবলিশ করা। প্রথমেই জানতে চাবো আপনারা কেমন আছেন, আপনাদের মন মেজাজ কেমন আছে। আমার মন মেজাজ একেবারে ভালো নেই, ফিজিক্যালিও ভালো না। আমার ভয়েস শুনে যারা আমাকে রেগুলার দেখেন আপনারা বুঝতেছেন নিশ্চয়ই। অনেকটা ঠান্ডা লেগেছে, অল্প স্বল্প কাশি, এগুলো দিয়েই চলছে আর কি আমরা মা ছেলের সময়। তাছাড়া দেশের এই ক্রান্তি লগ্নে আসলে কতটা ভালো থাকা যায় আমি জানি না। আপনারা এই ব্যাপারে কতটুকু জানেন সেটাও জানি না। এই যে আন্দোলন চলছে, ছাত্ররা আন্দোলন করছে, এই যে যেই প্রথম থেকে যেই সিনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলাই আমার বাসার সামনে আজকে এই যে 1 ঘন্টা আগের শোট আর কি এখনও চলছে এরকম। ইভেন অনেক ধাওয়া পাল্টা ধাওয়া তো চলছেই, সাথে পুলিশ অনেক বেশি টিয়ার সেল বলে না, ওগুলা ধুমধাম করে মারতেছে। অনেক বড় বড় আওয়াজ হচ্ছে, মুখে টুকে একেবারে মানে জ্বলে না ওরকম জ্বলতেছে এরকম আর কি। একদম কাছের থেকে জিনিসগুলো দেখতেছি। ছাত্ররা হচ্ছে মিছিল করছে, এখানে স্লোগানগুলো দিচ্ছে, সাথে ওই যে দেখা যাচ্ছে আমাদের এই গলির সামনেই হচ্ছে মেন রোড আর কি। তো মেন রোড থেকে হচ্ছে পুলিশগুলো একটু পরপর আসে, জোরে জোরে টিয়ারসেল মারে। ছাত্ররা এদিকে চলে আসে, আবার হচ্ছে সামনে যায়, আবার ধাওয়া করে, আবার পাল্টা ধাওয়া করে, এভাবে চলছে। সব থেকে বেশি খারাপ লাগছে চট্টগ্রামে যেই ছেলে 2 জন মারা গেছে, ওখানে একজন হচ্ছে আমার উপজেলার। আমার বাড়ি হচ্ছে কক্সবাজার পেকুয়া উপজেলায়। আমার উপজেলার এক ছাত্র, ছোট ভাই বলা যায়, যেহেতু আমার আপন ছোট ভাই একটা পাবলিক ইউনিভার্সিটিতে 3rd ইয়ারে পড়ে। তো বলতে গেলে এই ছেলেটাও হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে 3rd ইয়ারে পড়ে। সে মারা গিয়েছে, তার ফ্যামিলির অবস্থা অসচ্ছল একটা ফ্যামিলি। সব মিলিয়ে মানে একজন করে, শুধু সে বলে কথা না, 7-8 জন যারা মারা গিয়েছে। আমার যে কি পরিমাণ খারাপ লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রতিটা নামাজে তাদের জন্য দোয়া করছি, প্রতিটা ক্ষণে প্রতিটা সেকেন্ডে তাদের জন্য দোয়া করছি। শুধু মনে হচ্ছে আমার নিজের আপন ভাই বোন মানে এভাবে মার খাচ্ছে বা মারা যাচ্ছে। একটা যৌক্তিক আন্দোলনকে তারা কতটা, একটা নিরস্ত্র আন্দোলনকে তারা মানে অস্ত্রসহ একটা যে খারাপের দিকে নিয়ে গেল। বাকি যারা করতেছে আর কি, আমি নাম নিতে চাচ্ছি না। তো যাই হোক, জানি না কি হবে, তবে আপনারা সবাই দোয়া করবেন আমাদের ছোট ভাই বোনগুলোর জন্য, যারা মাঠে নেমেছে, জীবন দিয়ে দিচ্ছে, তারা যেন সফল হয়ে বাসায় ফিরতে পারে। সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।